নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা এই দেখো, আমাদের এটা কুমড়ো লত। কুমড়ো লতের মধ্যে একটি বড় মতো কুমড়ো ধরেছে, তাই কুমড়োটাকে আমি তুলে নিচ্ছি। ডাঁটা কি শক্ত রে। বাপরে, বিশাল বড়। দেখুন বন্ধুরা, কত বড় কুমড়ো হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে কুমড়ো দিয়ে একটি রেসিপি করে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব ভারী ভারী চাষের কুমড়ো। তো বন্ধুরা, কুমড়োটা এবার ওজন করে দেখবো কত কিলো হচ্ছে, দেখি কত হয়। আচ্ছা, 10 কিলো। বাপরে, কত বড় কুমড়ো। তো বন্ধুরা, এটা 10 কিলো ওজন হয়েছে। এই কুমড়োটা খেতে দারুণ লাগবে। কুমড়ো দিয়ে নানা রকম রেসিপি হয়, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো বড় বড় করে বেগনি কুমড়ো দিয়ে। আজ মকর সংক্রান্তি, কুমড়ো বটিতে কাটতে অসুবিধা হবে, তুই চাকুতে করে কুমড়োটা কাট। হবে, চাকু ভেঙে যাবে রে। দিচ্ছি না, তাও দেখুন। বাপরে, না রে, কাটতে পারবো, মেয়েদের পক্ষে অসুবিধা। ওই এসব কুমড়ো কেটে দাও। কুমড়োটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই কুমড়োটা হচ্ছে মধু পাকা। ওই বটিটা নিতে হবে। খড়কাটা বটি, আর খড়কাটা বটিটা নিয়ে আসি, একবার খেচাক করে হয়ে যাবে কাটা। নয়ভাবে কাটলে ওর মাঝে মাঝে কাটতে হবে না। এইভাবে কাটি, তারপরে আবার এই দেখো, এই বটিতে কাটো, দেখ কেমন হবে। বন্ধুরা, চাকুতে হলো না, তাই আমরা এই বটিটা নিয়ে নিয়েছি। এটা খড় কাটা বটি, এটাতে খুব ভালো হবে। এই দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দাদা হয়ে গেছে, দাঁড়া, তোলো তোলো তোলো। হ্যাঁ, কুমড়োটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাহ, দারুণ রে, কি সুন্দর কালারটা, দেখ যা সুন্দর লাগবে না খেতে। দেখুন বন্ধুরা, কুমড়োটা কত সুন্দর হয়েছে, দারুণ, কি সুন্দর দলপুরু। কুমড়োটা খেতে দারুণ লাগবে। এই কুমড়োটা দিয়ে আজ আমি বেগনি করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই কুমড়োটা জানি খেতে দারুণ লাগবে। দেখি না, কুমড়ো আওয়াজই বোঝাইছে। গেল, কুমড়ো ধর, কুমড়োটা ধর। গেলে গেলে ভেঙে গেছে, ধরে ভাঙবে গেল। এমনি করে। খুব সুন্দর হয়েছে টাকাটা। দেখুন বন্ধুরা, কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। সব কুমড়োটা তো কাটার প্রয়োজন হবে না, যতটা দরকার ততটা নিয়েছি। তো বন্ধুরা, আমি কিছু ধনে পাতা কেটে নেবো ছোট ছোট কুচি কুচি করে। বন্ধুরা, কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়োর মধ্যে সামান্য লবণ হলুদ মাখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এদিকে বেসনটাকে ফেটে নেবো। বেসনটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। তো বেসনটা ভালো করে ফেটে নেবো, আর ফাটতে ফাটতে বেসনটা পাতলা হয়ে যাবে। তো বন্ধুরা, বেসনটার মধ্যে সামান্য গুড় দিচ্ছি। গুড়টা দিলে বেগনির ওপরটা বেশ মচমচে হবে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দিচ্ছি। তো বেসনটা ফাটতে ফাটতে অনেকটা পাতলা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেবো। সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো, আর একটু জল লাগবে। এবার জল দিয়ে ভালো করে আরেকটু পাতলা করে নেবো। খুব পাতলাও করবো না, খুব মোটাও করবো না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা বেসনটা ফাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, বেগুনিগুলোকে আমি এবার ভেজে নেবো। তো বন্ধুরা আজ মকর সংক্রান্তি, তাই আমরা সকাল সকাল চান করে নিয়েছি। কালকে রাত্রের বেলায় পিঠে হয়েছে, আজকে সবাই পিঠে মুড়ি বেগনি এসব খাবো। তো বন্ধুরা আপনাদের কাদের কাদের বাড়িতে পিঠে হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন। হয়ে গেছে হ্যাঁ, বেগনিটা ভাজা হয়ে গেছে, বেগনিটাকে তুলে নেবো। ইরে এত বড়, ঠিকই হয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে, বেশি পাতলা করলে হবে বেশি না। পাতলা করলে হবে না, বেশি পাতলা করে ব্যাস লাগবে না ফুল হতে। ধনে পাতা দিয়ে ভেঙে পাতা দিলাম ফুলের মতো জন্য আরো এরকম লাগছে। ওখানে দোকানে যারা করে বলছি জামমুনিতে, জামমুনির বেগনি। আর দিও না, আর দিও না, যদি না হয়। তো বন্ধুরা আজ আমি বোলপুর জামমুনির বেগনি বানাচ্ছি। বোলপুর জামমুনি বেগনি আপনারা জানি না কে কে দেখেছেন, যদি কেউ ওইখানে গিয়ে থাকেন তো দেখবেন এরকম বড় বড় বোলপুরে জামমুনি বেগনি হয়। আমি বাবাকে খেতে দিচ্ছি। তো বন্ধুরা পিঠে দিয়েছি খেতে। এবছর আমাদের বড় পিঠেটা হবে না, যেটা ভাপানো পিঠে বলে সেটা আমাদের করতে নেই, কেননা এমনিতে তো আমাদের যেটা বাংলাতে যেটা সংস্কার আছে যে মানুষ মারা গেলে খেতে নাই। তো এবছর আমাদের মানুষ মারা গিয়েছে তাই খেতে নাই, তাই আমরা এই লাউ দিয়ে তারপরে ঘাঁটা পিঠে এইসব পিঠে করেছি। তো বন্ধুরা আমি এই লাউ দিয়ে যে পিঠেটা করেছি আর ওই যে ঘাঁটা পিঠে যেটা বলছি মালপোয়াটা করেছি, ওটা আমার চ্যানেলে আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। গরম গরম বেগনি। উপর হালকা বিট লবণ দিয়ে দিই, ভালো লাগবে খেতে। বেশ বেশ ঠিক আছে, বেশ বড় বড় বেগুনি হয়েছে তো। কুমড়োটা কেমন ছিল? কুমড়োটা আচ্ছা, তো বন্ধুরা কুমড়ো দিয়ে আমি আর একদিন আপনাদেরকে রেসিপি করে দেখাবো, আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। দারুণ হয়েছে, মুচমুচে হয়েছে, দারুণ খেতে লাগছে কিন্তু। তো বন্ধুরা আমিও চলে এসেছি, মুড়ি নিয়ে খিদে পেয়েছিল তাই আমিও খেতে বসে গেছি। তো বন্ধুরা আমার এখানে বেগনি সব ছাকা হয়ে গেছে, এখানে আমি কিছু লঙ্কার বেগনি করলাম, এখানে গোটা গোটা লঙ্কা ভরে দিলাম, মুড়িতে খাওয়া হবে তার জন্য। বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। লঙ্কা ভাজা দিও, মুড়ি দিয়ে মাখিয়ে বেশ আর বেগনি নেবে গরম গরম বেগনি দিয়ে মুড়ি। মকর সংক্রান্তি দিন পিঠে মুড়ি খেতে খুব ভালো লাগে। চারিদিকে মেলা চলছে, আমাদের এখানে বক্রেশ্বর তন্তেশ্বর চারিদিকে মেলা চলছে, আর আমরা সবাই অনেকে পিকনিক করছে, কিন্তু আমরা ভাবলাম আজ বাড়িতেই বেগনি করে আমরা পিকনিক করি, সবাই মিলে আনন্দ করে বাড়িতেই খাওয়া খাই, তাই জন্য আমরা বেগনি করে সব বাড়িতেই মুড়ি পিঠে সব খাচ্ছি। দারুণ হয়েছে বেগুনিটা, ধনে পাতা দেওয়ার জন্য আরো ভালো টেস্ট হয়েছে।